হ্যালো বন্ধুরা, ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। সবার প্রথম সকলকে জানাবো হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক। দিনটি হলো 2023-এর শেষ দিন, 31শে ডিসেম্বর। এই দিনটি আমার একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে, তার সাথে খুব মজাও করেছি, আর আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। সেই দিন সকালে উঠেই প্রথমে গিয়েছিলাম পড়াতে, তারপর পড়িয়ে এসে বাড়িতে একটু কিছু খেয়ে 10 মিনিট রেস্ট করে গেলাম আর্টে। আর আমি যেহেতু সকলের থেকে সিনিয়র, তাই আমি একটু দেরি করেই যাই। সবাই হাই করে দাও, জোরে 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 জোরে। যাই হোক, তারপর একটা শর্টকাটে আর্ট করে 2টা নাগাদ চলে আসি বাড়িতে। তারপর আমি আর অনামিকা 5টা নাগাদ বেরিয়ে পড়ি টিউশন যাওয়ার জন্যে। না পড়ার জন্য নয়, একটু আড্ডা মারার জন্য, বছরের শেষ দিন তো তাই। এবং টিউশন আসার পর দেখি শিলিগুড়ি উৎসবে স্যার সহযোগিতা করেছিল এবং সেই জন্যেই বন্ধু চল ওয়েলফেয়ারের তরফ থেকে স্যারকে ছোট্ট একটি সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। যাই হোক, তারপর স্যার আমাদের সকলকে একটি করে পার্ক, সন্দেশ এবং চিকেন পকোড়া খাইয়েছিলেন। যদিও বা চিকেন পকোড়াটা আমাদেরই আবদার ছিল। তারপর আমি সবশেষে টিউশন থেকে বেরিয়ে চলে যাই আমাদের পিকনিকের ওখানে। আর গিয়েই যেটা বুঝলাম, মৌসুমীর অবস্থা দেখে, বিশেষ করে যে ওদের বাড়িতে শৌচালয়টা নেই। এবং তারপর দেখলাম মৌসুমীর পাশেই বৌদি আর বাবলিদি মিলে সবজি কাটছিল, আর এরা সকলে মিলে ডান্স করা শুরু করে দিয়েছিল। হেল্প না। আর পুচনাই পাশে ফোন ঘাটতে ব্যস্ত ছিল, আর আমি তো থাক, নিজের বদনাম করতে হয় না। এবং তারপর সন্ধ্যা হয়ে যাওয়ায় সকলেরই ইচ্ছে করলো নাকি টিফিনে মুড়ি মাখা খাবে, তাই সঙ্গীতা দিয়ে এই পাশে মুড়ি মাখছিল। তারপর মাখা হয়ে যাওয়ার পর নিজেই সকলকে সার্ভ করলো। ওর বাবা, ওটা বেশি ভালো হয়ে যায়। গামলা এনেছিল, আমরা একে একে নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আর তার থেকেও বড় কথা, খাচ্ছি আর সামনে গান চলছে, একটু ডান্স করব না? তাই ওপাশটা গিয়ে দেখি সকলে মিলে ডান্স করাটা জাস্ট স্টার্ট করেছে। যাই হোক, ডান্সের ব্যাপার আর কিছু বললাম না। আর ডান্স করতে করতে জল তৃষ্ণা পেয়ে গেছিল, আর সেই জল খেতে এসে দেখি কাকি সুন্দরভাবে একাই গুছিয়ে চিকেনটা রান্না করছিল। আর এই কাকি হলো আমাদের বান্ধবী বর্ণা আর বাবলিদির মা। সত্যি বলতে কাকিকে ধন্যবাদ বললেও খুব কম বলা হয়, কারণ কাকি প্রতি বছর আমাদের পিকনিকে সহযোগিতা করে। শুধু সহযোগিতা করে না, আমাদের সবার পাগলামির আবদারগুলো মেটায়। যাই হোক, তারপর আমার দেখা দেখি চলে আসে মৌসুমী, বাবলিদি, ওরা সকলেই। তাই আমি একটি ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে নিই। আর সত্যি বলতে এতটা পরিবারে ডান্স করেছি যে ঠান্ডার দিনেও সকলেই পুরো ঘেমে একাকার হয়ে গিয়েছিল। তারপর এপাশে এসে দেখি চিকেনটা হয়ে যাওয়ার পর দেখি ভাতটা বসিয়ে দিয়েছিল কাকি। আর আমরা যেখানে পিকনিক করছিলাম, আমাদের পাশেও কয়েকটা ভাইরা মিলে পিকনিক করছিল। ওই ভাইরাই কিনে এনেছিল বাজি, তাই ফোটাবে দেখে রাস্তা এনেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, বাজিটা ফুটবে করেও ফুটলো না। তারপর ওই ভাইদের ওখানে গিয়ে দেখি ওরা রান্না করছিল পাঁপড়। যাই হোক, ওদের দেখে বোঝা গেল যে ইচ্ছে থাকলে কত কিছুই না হয়। আর ওই দেখো, বাজিটা ফাইনালি ফাটলো, কিন্তু ক্লিপটা আমি নিতে পারলাম না। আর হ্যাঁ, আমরা তো অনেকক্ষণই ডান্স করলাম, তাই কাকুদেরও ইচ্ছে করলো যে কাকুরাও ডান্স করবে। আমরা সরে গিয়ে কাকুদের জায়গা দিলাম, আর তার থেকেও বড় কথা, কাকুদের পছন্দ মতন গান চালালাম। যাক গে ওসব। আর ফাইনালি ভালো থেকো, সুস্থ থেকো, ডাক্তারকে দেখিও, সময় সময় ওষুধ খেও। মাত্র এখন 12:58 বাজে, এখনো 2 মিনিট বাকি। সকলে খুব উত্তেজিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
আমাদের গান বাজনা সব বন্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পারছো। আর সাথে আমার গলার আওয়াজের মানে সত্যি বলতে একদম ভয়েস চেঞ্জ হয়ে গেছে। তোমাদের আগাম শুভেচ্ছা দিব না, সময়ের সঙ্গে সঙ্গে তোমাদের আমি জানাবো। আর একটা মিনিট রয়েছে। আবারও বলছি তোমাদের হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ 2024। সকলেরই খুব ভালো কাটুক, যদিও বা ভালো খারাপ সঙ্গে নিয়ে আমাদের জীবন। শুধু সকলকে একটাই শপথ গ্রহণ করতে হবে যে জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমাদের মনে রাখতে হবে যে লড়াই আমাদের সবসময় করে যেতে হবে, কারণ জীবনটাই হলো একটি লড়াই। এবং আমাদের সকলের লাইফেই জয়ী হব আমরা নিজেরা, অন্য কেউ নয়। আর শুভ নববর্ষ আপনাদের সবাইকে জানাই আমাদের নতুন বছরের অনেক শুভেচ্ছা, আন্তরিক ও প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা। যারা যারা নতুন জীবনে এগোচ্ছ আর যারা যারা খারাপ মুহূর্ত কাটিয়ে এসেছো, তাদেরকে আমি বলছি যে নতুন বছরে নতুন একটা স্বপ্ন দেখো। ওটাই, জীবনে কিছু করতে গেলে স্বপ্ন দেখা অনেক ভালো। খারাপ সবকিছু ভুলে যাও, নতুনকে নতুন করে আপন করো। তারপর ভেতরে এসে দেখি আমার সখীগণ সকলে মিলে রিলস বানানো স্টার্ট করে দিয়েছে। যাই হোক, তারপর সকলেরই প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা সকলে খেতেও বসে গিয়েছিলাম। আর মেনুতে কি কি ছিল সেটা আমি তোমাদের আস্তে আস্তে বলছি। তো ফার্স্টেই সঙ্গীতা দিয়ে আমাদের দিয়ে দিল স্যালাড, এবং তারপর ভাত, তারপর এই ঠান্ডার দিনে আমার ফেভারিট বেগুন ভাজা। কিন্তু একটা জিনিস খুব মিস করছি, সেটা হলো ঘি। গরম ভাত, বেগুন ভাজা, ঘি, বিষয়টা পুরো আমার কাছে জমে ক্ষীর হয়ে যায়। তো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর তারপর দিয়ে দিল চিকেন। তো ব্যাস, এই ছিল আমাদের মেনু। সকলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। নানান ধরনের গল্প, হাসি ঠাট্টা, বেশ মজা হয়। শুধুমাত্র এই 31শে ডিসেম্বরটাই পাই এতটা পরিমাণে মজা করার জন্য। যাই হোক, ব্যাস আমার খাবার শেষের দিক থেকে সেকেন্ড হয়েছি। আর যেইটুকু বেঁচে ছিল সেটুকু রাস্তায় ঢেলে আসলাম, কোনো কুকুর দেখলে খেয়ে নেবে। আর এর তো এখনো খাওয়াই হয়নি। যাই হোক, ও খেতে থাকুক, আমিও বাড়ি যাব, সময় প্রায় হয়েই এসেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকো অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজ এই পর্যন্তই, টাটা। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিও নিয়ে। ভালো থেকো এবং সুস্থ থেকো।